আমার নবীজি একদিন স্বপ্ন দেখেছিলেন, একটা স্বপ্ন। ইমাম ইবনে সিরিন বলছেন, এই উম্মতের মধ্যে স্বপ্নের ব্যাখ্যায় আমার নবীজির পরে সবচেয়ে দক্ষ স্বপ্ন ব্যাখ্যা করতেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইন্না আবা বকরিন আ'বারু ফি হাযিহিল উম্মতি লিরুইয়া বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করেছেন তিনি? আমার নবীজি একদিন স্বপ্নে দেখলেন যে নবীজি সিদ্দিকে আকবরের 2.5 গজ আগে আগে হাঁটছেন। নবীজি এই কথা এসে সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর, আমি স্বপ্নে দেখলাম আমি তোমার 2.5 গজ আগে আগে হাঁটছি, তুমি আমার 2.5 গজ পিছে পিছে হাঁটতেছো। তখন সিদ্দিক আকবর বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার বাবা মা কুরবান, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি স্বপ্নটার ব্যাখ্যা করে দিই। বলে দাও। তখন সিদ্দিক আকবর কান্না করতে শুরু করলেন, কেঁদে 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 বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি আমার 2.5 বছর আগে দুনিয়া থেকে পর্দা করে যাবেন, আমি আপনার 2.5 বছর পরে আপনার সাথে রওজায় মিলিত হব। ওনার আব্বার নাম হচ্ছে সিদ্দিক আকবরের আব্বার আসল নাম হলো ওসমান। এমনি ডাকনাম কুনিয়ত হচ্ছে আবু কুহাফা। মায়ের নাম হচ্ছে উম্মুল খায়র সালামা বিনতে সাখর। ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী সিদ্দিক আকবর। নারীদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আর নারীদের মধ্যে খাদিজাতুল কুবরার পরপর যে কয়েকজন নারী ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে একজন হলো সিদ্দিকে আকবরের আম্মা। ওনার বাবা ওনাকে 6 বছর বয়সে একটা মূর্তির ঘরে ঢুকিয়ে দিয়েছেন। কার ঘরে? জোরে বলেন, কার ঘরে? মূর্তির ঘরে। অনেকগুলো মূর্তি তখনকার যা ছিল আর কি। বলছে, হাযা ইলাহাতুকা সুম্মুল উলা ফাসজুদ লাহা, এটা হচ্ছে অনেক বড় খোদা, তুমি তাকে সিজদা করো। বয়স তখন 6 বছর। কয় বছর? 6 বছরের শিশু খোদা কি জানবে বা কি চিনবে? এর পরেও দেখেন উনি যে আসমান থেকে সিলেক্টেড, ওনার শান দেখেন। উনি মূর্তির ঘরে ঢুকে বলছেন মূর্তিকে ইন্ডিকেট করে, ইন্নী জাইউন ফাতইমনি, এই আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। সিদ্দিক আকবর, ছোট্ট আবু বকর সিদ্দিক, 6 বছর বয়সে মূর্তিকে বলছেন, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। মূর্তি খাবার দেবে? কোন আওয়াজ নাই। এবার বলছেন, ইন্নী আরিন ফাকসিনি, আমার গায়ে কাপড় নাই, কাপড় দাও। কোন আওয়াজ। পরে উনি একটা পাথর নিয়ে ওই মূর্তির গায়ে মারতে মারতে বলতে লাগলেন, লাউ কুনতা ইলাহান ফামনা নাফসাক, তুমি যদি খোদা হও নিজেকে হলেও বাঁচাও, আমাকে তো খাবারও দিলা না, কাপড়ও দিলা না, তুমি নিজেকে বাঁচাও বলে পাথর মেরে দিলেন। এক মাইরে গলা ভেঙে মাথা ভেঙে মূর্তি নিচে পড়ে গেল। ওনার আব্বা এসে দেখে ওনাকে জাস্ট মারার জন্য হাত তুলেছেন, মারবেন, ঠিক সেই সময় ওনার মা চিৎকার দিয়ে বলছে, খবরদার, এই ছেলের গায়ে হাত দেওয়া যাবে না। বলে, কেন? এই ছেলে যখন আমার পেটে এসেছিল, এই ছেলে যখন আমার পেটে এসেছিল তখন আমি আসমান থেকে একটা আওয়াজ শুনতাম, ইয়া আমাতাল্লাহি আলা তাহকিক আবশিরি বিল ওয়ালিদিল আতীক ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক লিমুহাম্মাদিন সাহিবুন ওয়া রাফিক। আরো জোরে,
হে পবিত্রা রমণী, জাহান্নামের আগুন থেকে মুক্ত রমণী, তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত একটা সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে, যার নাম আসমানে সিদ্দিক, জমিনে যিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু এবং সাহাবী। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? একটা ছেলের জীবনের জন্য মা আর বাবা দুজন খুব ইম্পর্টেন্ট। একটা সন্তানের জন্য প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হলো মা, ঠিক কিনা বলেন না? প্রথম বিশ্ববিদ্যালয়। মা কতটুকু নেককার হলে ওই পেটে আবু বকর সিদ্দিক এসেছে। আবু বকর সিদ্দিকের মর্যাদা হলো পৃথিবীর সমস্ত নবী রাসূলদের পরপর। নবীদের পরে এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মৌলা আলী। কেমন মা ছিলেন যাকে আসমান থেকে আওয়াজ করা হতো। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারে, ওই ধুলাবালির সাথে ওই ধুলাবালির কারণে তাদের গায়ে আর জাহান্নামের আগুন লাগবে না। আপনি যদি কোরআন সুন্নাহর বয়ান শুনতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারেন, অথবা আপনি যদি মসজিদে সিজদা করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারেন। অনেক সময় মসজিদে যখন আমরা সিজদা করি আমাদের কপালে ধুলা লাগে, হ্যাঁ। এরপরে আপনি যদি জিহাদের মাঠে ধরেন, as like a citizen of ফিলিস্তিন, প্রত্যেকটা বাচ্চার গায়ে ধুলাবালি, ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষের গায়ে ধুলাবালি, বিকজ অফ ইসলাম, কারণ তারা মুসলমান। মুসলমান না হলে তাদের ঘর ভেঙে দেওয়া হতো না, এটা জিহাদ। এইভাবে ইসলামের জন্য কোনো কিছু করতে গিয়ে আপনার গায়ে যদি ধুলাবালি লাগে, এই যে এখন বসেছেন না এখানে, এখানে আপনাদেরকে কি ধোলাই করা গালিচা দেওয়া হয়েছে? না, যেটা নিয়মিত মাহফিলে দেওয়া হয় সেটাই দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি এই শীতকালীন র্যাকেট খেলছে না যুবকরা, র্যাকেট চিনেন তো আপনারা, ব্যাডমিন্টন, এরপরে শীতকালীন ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, ওখানে আপনি গোটা দিন গায়ে ধুলাবালি লাগান, নো অ্যাডভান্টেজ, কোনো লাভ নাই, এটার কোনো বেনিফিট নাই। কিন্তু এখানে আপনি দুই একটা ধুলাবালি গায়ে লাগান, কোরআনের তাফসীর শুনতে শুনতে এগুলো আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দেবেন, দেন কিয়ামতের মাঠে এগুলো আপনাকে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। আমি মনে করি যারা এই মাহফিলে খবর জানে, আশেপাশে এই মাহফিলের আওয়াজ শুনছে, আসতেছে না, কিংবা এখনো যারা বসে নাই, মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনার পাহাড় সমান সওয়াব আছে, বাট আপনি আটকে যাবেন শুধু একটা জিকির থাকতো পার হয়ে যেতেন। প্লাস মাইনাস করে হিসেব কিতাব সব শেষ করার পর আর একটা দরুদ শরীফ থাকলে, শুধু একটা, দেখবেন এই এরকম অবস্থা আপনি দেখতে পাবেন হাসরের মাঠে। শুধু একটা দরুদ শরীফ যদি থাকতো আর একটা জিকির, শুধু আল্লাহু, এই একটা আল্লাহু থাকলে আপনি পার হয়ে যেতেন। So you have to be sincere about such kind of program. আপনাকে এই ধরনের প্রোগ্রামের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, মিস হয়ে যায় কিনা। আপনি ঘরের বাজার তেল পেঁয়াজ রসুন না কিনলে কোনো মতে আমাদের মা বোনেরা একদিন চালাই দিতে পারবে, কিন্তু আখিরাতের বাজার যদি মিস হয়ে যায়
এটা আগামীকাল আপনি পাবেন, এই আশা করা বোকামি। ঠিক কিনা জোরে বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আরো জোরে। وأيضا قال الله تعالى في مكان آخر محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. وقال النبي صلى الله عليه وسلم أبو بكر وزيري والقائم في أمتي من بعدي وعمر حبيبي وهو ينطق على لساني وأنا من عثمان وعثمان مني وعلي أخي وصاحب لوائي. وأيضا قال النبي صلى الله عليه وسلم لو كنت متخذا خليلا غير ربي لاتخذت أبا بكر خليلا. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. যার যার কণ্ঠে মা বলার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শব্দ আছে, নিজের মনের কথা পৃথিবীকে বোঝানোর মতো এখনো কণ্ঠ আছে, একবার ব্যক্ত কণ্ঠে বলুন আল্লাহু আকবার। চিটাঙের চেয়ে পাওয়ারফুল কোন আওয়াজ আছে পৃথিবীতে? কথা বলো, তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো চিটাং, চট্টগ্রাম। এটা কোন জায়গা? যে জায়গায় শুয়ে আছেন হযরতে শাহ আমানত। ঠিক কিনা কথা বলেন না? হযরতে শাহ গরিবুল্লাহ, হযরতে মিসকিন শাহ এবং গোটা বাংলাদেশের সুন্নিয়তের ক্যান্টনমেন্ট চট্টগ্রামে জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া। ঠিক কিনা কথা বলেন না? যেখান থেকে প্রতিদিন সৈন্য তৈরি হচ্ছে, যেই বাংলাদেশে নবী বংশের আওলাদ 39তম আওলাদ আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি প্রথম আগমন করেছেন চট্টগ্রামে। ঠিক কিনা বলেন? শুধু তাই না, চট্টগ্রামে এমন এক বীর পুরুষের জন্ম হয়েছে যার আওয়াজে গোটা বাতিলদের দুর্গ থর 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 করে কাঁপত। তার নাম হলো আল্লামা গাজী শের বাংলা। ঠিক কিনা কথা বলেন? সুতরাং একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। মদিনা যাবেন? সত্যি যাবেন ভাই? কে কে যাবেন ভাই? এই হাই হাই, মদিনা যারা যাবেন তারা পড়িয়েন, হ্যাঁ? যারা যাবেন না তারা চুপ থাকবেন। ডেকে লা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। সবাই মিলে বলো, ডেকে লা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে লা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। ও আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি
কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে অধম তোমারে রেখে কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে আজ রোজায় শুয়ে থেকে হায়, কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজ রোজায় শুয়ে থেকে আহা, কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের অশ্রু ভেজা এ সালাম নবী, পাঠিয়ে দিলাম শিয়রে ডেকে রাসূলুল্লাহ, আহা রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে ধন্য করো রে ও মদিনা, वो मदीना जो कौनैन का ताज है, जिसका दीदार मोमिन की मेराज है, जिंदगी में खुदा हर मुसलमान को वो मदीना दिखा दे तो क्या बात है, अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना, मदीना न देखा तो कुछ भी न देखा, मेरे आका का रोजा है जन्नत का नक्शा, नूरे उज्जवल चेहरा तुम्हार, नूरे उज्जवल देखिले हाराम दोजखेरो नाम, देखिले दोजखेरो नाम, তুমি কবে দেবে এই মোলাকাত, কবে দেবে এই মোলাকাত, দেখা দেবে আমারে রেখে রাসূলুল্লাহ, রওজা পাক কিনারে আমি কেঁদে কেঁদে ধন্য করো দিদারে, আজকের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুর রহমান সাহেব, মুদাররিস
নজু কুলসুম সুন্নিয়া দাখিল মাদ্রাসা শিকলবাহা। আজকের আলোচক আমার আগে যিনি অত্যন্ত সুন্দর, जैसा चेहरा है वैसा आवाज है, मौलाना सैयद মহিউদ্দিন আহসানি। নামও আহসান, আহসান মানে অনেক বেশি সুন্দর। হায় হায় হায়, कमाल कर दिया। खतीब কেরামত আলী সারাং জামে মসজিদ শিকলবাহা কর্ণফুলী। আজকে সভাপতি জনাব আলহাজ হাশেম মেম্বার, উনি কি আছে? কিতারে আপনি কোনটা? আপনি নি যে এত বড় মাছ দিছেন একটু আগে আমারে, মাশাআল্লাহ। কোন এরকম মানুষগুলো আছে বলে এখনো সমাজগুলো সুন্দর। হাশেম মেম্বার সাহেবকে আল্লাহ হায়াতে কোটি কোটি বরকত দান করুন। আমি কোরআন কারীমের সূরা হুজরাত থেকে তিলাওয়াত করেছি এবং আরো একটি গুরুত্বপূর্ণ সূরা থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজরে আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুধুমাত্র আল্লাহর জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাকে কথাগুলো বলার তৌফিক দান করুক। আরো জোরে বলেন। আমার প্রথম যে মেসেজ এই মাস যার, অ্যাজ এ ইসলামিক সিটিজেন, অ্যাজ এ ফলোয়ার্স অফ ইসলাম, we have to remember all of the human being who has a large amount of contribution. আমাদের মুসলমান হিসেবে প্রত্যেক মাসে ওই ব্যক্তিদের স্মরণ করা দরকার যাদের কন্ট্রিবিউশন ইসলামে অনেক বেশি। তাদের মধ্যে একজন হলো আফজালুল বাশার বাদ আল আম্বিয়া, আফজালুন নাস বাদ আল আম্বিয়া, মুরিদ ও মুরাদে মুস্তফা, মেহবুব ও মুহিব্বে মুস্তফা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম বলতে আপনারা সবাই সুবহানাল্লাহ বলেছেন, কারণ ওনাকে আপনারা চেনেন। চিনলেই মানুষ তাজিম করে। আপনি আমাকে চিনেন বলে আমি আশাতে আপনারা সবাই সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন। সম্মান করার আগে চিনতে হবে। চিনলে সম্মান করা হয়, চিনলেই ভালোবাসা হয়। আমার নবীজিকে চিনি বলেই ভালোবাসি, ঠিক কিনা বলেন না? বাট বড় দুঃখের বিষয়, আমাদের বর্তমান প্রজন্ম, ইটস ইম্পর্টেন্ট, আই থিঙ্ক ইউ ইফ ইউ ওয়ান্ট ইটস উইল বি ক্লিপ। আমাদের বর্তমান প্রজন্মকে আমরা নবীজির খলিফাদের পরিপূর্ণ চেনাতে পারি নাই। কথা বলেন। আপনি এই প্রজন্মের ছেলেগুলো চিনে কি আসলে? তারা চেনে ইংরেজি গ্রামার, তারা চেনে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, ক্রিকেটার, ফুটবলার এবং বিশেষ করে কার্টুন। অথচ কাল হাসরের মাঠে আমার নবী যখন হাউজে কাউসারের সামনে অপেক্ষায় থাকবেন, আরো জোরে, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে হাউজে কাউসার থেকে পানি দেওয়ার অনুমতি, অধিকার একমাত্র আল্লাহ আমার নবীকে দেবেন। এই হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য অনেকগুলো পেয়ালা থাকবে, ছোট ছোট পেয়ালা। ওখান থেকে আমার নবী যখন একটা পেয়ালা নিয়ে, কাউসারের পানি নিয়ে উম্মতকে দেবেন, দেওয়ার আগে নবীজি চারজনকে জিজ্ঞেস করবেন যে তোমাদেরকে ভালোবাসতো কি না। হাউজে কাউসারের চার কোনায় চার খলিফা দাঁড়িয়ে থাকবেন। এক কোনায় থাকবেন সিদ্দিক আকবর, আরেক কোনায় ফারুক আজম,
আরেক কোনায় উসমান যুন্নুরাইন, আরেক কোনায় থাকবেন মৌলা আলী। এই চারজনকে জিজ্ঞেস, আবু বকর শিকল বাহার হাশেম মেম্বারের বাড়ির এই মানুষটা, তুমি আবু বকরকে ভালোবাসতো কি না? তিনি যদি বলেন বাসতো, ওমর তোমাকে ভালোবাসতো, বাসতো। ওসমান তোমাকে বাসতো, বাসতো। আলী তোমাকে বাসতো, হ্যাঁ বাসতো। তখন আমার নবী ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পেয়ালা দেবেন, যে পেয়ালার পানি পান করলে 50,000 বছর আর তৃষ্ণা লাগবে না। দেখেন, এবং আমার নবী স্পষ্ট বলেছেন, লা ইয়াজতামিউ হুব্বু হাউলাইল আরবা ইল্লা ফি কলবি মুমিনিন। এই চারজনের ভালোবাসা একমাত্র মুমিনের কলব ছাড়া অন্য কোথাও একসাথে হবে না। এই চারজনের ভালোবাসা যেই কলবে একসাথে থাকবে, সেই কলবটা হলো মুমিনের কলব। সো চারজনকে ভালো যদি আপনি বাসতে চান, চারজনকে আগে চিনতে হবে। বলেন চিনতে হবে কিনা বলেন না? আপনার ছেলে জানেই না যে ওমর ফারুক আজম কে, কি করেছেন উনি, কেন ওনার এত দাম, কেন ওনার এত নাম। আপনার সন্তান জানেই না উসমান যুন্নুরাইন করেছেন কি, আসলে উনি কে। আপনার সন্তান জানে না মৌলা আলী কে। সো হাশেম মেম্বারের পরিবারের মতো এমন আয়োজন সব পরিবারে হওয়া দরকার। অনেক বড় না হোক, ছোট করে হলেও হোক, যাতে করে প্রজন্ম আল্লাহর নবীর খলিফাদেরকে চিনতে পারে। ঠিক কিনা কথা ধরে বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ক্লিপ 1 গন। কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আরো জোরে, ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যারা, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠোর, রুহামাউ বাইনাহুম, একে অপরের মাঝে গভীর দয়া মায়া, তারাহুম রুকআন সুজদা, তাদেরকে তোমরা দেখবে রুকু অবস্থায়, সিজদা অবস্থায়। এই আয়াতের ভিতরে ওয়াল্লাযীনা মাহু দ্বারা বোঝানো হয়েছে সিদ্দিক আকবরকে। প্লিজ সিট ডাউন, প্লিজ, থ্যাংক ইউ। আশিদ্দাউ আলাল কুফার দ্বারা বোঝানো হয়েছে ওমর ফারুক আজমকে। রুহামাউ বাইনাহুম দ্বারা বোঝানো হয়েছে ওসমান যুন্নুরাইনকে। তারাহুম রুকআন সুজদা, এই অংশ দ্বারা বোঝানো হয়েছে হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে। আপনি বুঝে গেছেন আশা করি, চারজনকে বোঝানো হয়েছে। এভাবে যদি আপনি আরো দেখেন এই চারজনের সময় কোথায় কোথায় এসেছে, ওয়াত্তিন সিদ্দিক আকবর, ওয়াজ্জাইতুন ফারুক আজম, ওয়াতুর সিনিন উসমান যুন্নুরাইন, ওয়াহাদাল বালাদিল আমিন মৌলা আলী। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু সিদ্দিক আকবর, ওয়া আমিলুস সালিহাত ওমর ফারুক আজম, ওয়া তাওয়াসাউ বিল হক উসমান যুন্নুরাইন, ওয়া তাওয়াসাউ বিস সবর মৌলা আলী। দেখেন, সিদ্দিক আকবরের জন্ম হলো আমার নবীজির আগমনের 2.5 বছর পর। কয় বছর পর? 2.5 বছর। আমার নবীজি একদিন স্বপ্ন দেখেছিলেন, একটা স্বপ্ন। ইমাম ইবনে সিরিন বলছেন, এই উম্মতের মধ্যে স্বপ্নের ব্যাখ্যায়
আমার নবীজির পরে সবচেয়ে দক্ষ স্বপ্ন ব্যাখ্যা করতেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইন্না আবা বকরিন আ'বারু ফি হাযিহিল উম্মতি লিরুইয়া বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করেছেন তিনি? আমার নবীজি একদিন স্বপ্নে দেখলেন যে নবীজি সিদ্দিকে আকবরের 2.5 গজ আগে আগে হাঁটছেন। নবীজি এই কথা এসে সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর, আমি স্বপ্নে দেখলাম আমি তোমার 2.5 গজ আগে আগে হাঁটছি, তুমি আমার 2.5 গজ পিছে পিছে হাঁটতেছ। তখন সিদ্দিক আকবর বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার বাবা মা কুরবান, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি স্বপ্নটা ব্যাখ্যা করে দিই। বলে দাও। তখন সিদ্দিক আকবর কান্না করতে শুরু করলেন, কেঁদে 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 বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি আমার 2.5 বছর আগে দুনিয়া থেকে পর্দা করে যাবেন, আমি আপনার 2.5 বছর পরে আপনার সাথে রওজায় মিলিত হব। ওনার আব্বার নাম হচ্ছে সিদ্দিক আকবরের আব্বার আসল নাম হলো ওসমান। এমনি ডাকনাম কুনিয়ত হচ্ছে আবু কুহাফা। মায়ের নাম হচ্ছে উম্মুল খায়র সালামা বিনতে সাখর। ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী সিদ্দিক আকবর। নারীদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আর নারীদের মধ্যে খাদিজাতুল কুবরার পরপর যে কয়েকজন নারী ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে একজন হলো সিদ্দিকে আকবরের আম্মা।